যাবতীয় প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে প্রতিদিনের এখানে আসার বসার দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত। কিয়ামত নিয়ে আমরা কয়েকটা কথা বলবো এবং এই কথাগুলো আমরা সবাই শুনে, আমরা সহ এবং যারা আমাদের ইউটিউব মিডিয়া বা যারাই যেভাবে বক্তব্যগুলো শুনবেন, আমরা সবাই যেন উপকৃত হতে পারি এই আশা ব্যক্ত করেই আমরা আমাদের আলোচনাটা শুরু করতেছি। তো মূলত কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক কথাই বলেছেন। তো আমরা কয়েকটা আয়াত ও হাদিস দিয়ে আমরা একটু কথাগুলো বোঝার চেষ্টা করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী রিসালাত পেলেন, সেই মক্কার মুশরিকদের সামনে যখন তিনি দাওয়াত দিলেন, তো দাওয়াতের মূল যে পয়েন্টগুলো ছিল আমরা সবাই জানি, ঈমানের যে রুকুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পরকাল দিবস, অর্থাৎ একজন মানুষ পৃথিবীতে আসছে, তার একটা প্রতিদানের কি আছে, দিবস রয়েছে, একটা দিন রয়েছে। এই জন্য আমরা সূরাতুল ফাতিহায় সবসময় কি বলি, মালিক ইয়াউমিদ্দিন। তিনি সেই বিচার দিবসের মালিক, অর্থাৎ যেই বিচার দিবসে আপনি দুনিয়াতে কি করেছেন এই সব কিছুকে বিচার করে আপনাকে একটা রেজাল্ট দিবেন, জান্নাত অথবা জাহান্নাম। এরকম একটা প্রতিদান দিবস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই মুশরিকদেরকে বললেন, তখন তারা কি করলো, এই প্রতিদান দিবসটাকে তারা অস্বীকার করে বসলো এবং অসংখ্য প্রশ্ন ছুড়ে দিল। অনুরূপভাবে এই প্রশ্ন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেটা কি, সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা নাস, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইয়াসআলুন করে, আপনাকে সওয়াল করে, প্রশ্ন করে, আনিস সাআত, কিয়ামত সম্পর্কে, আপনি তাদেরকে বলুন, কুল ইন্নামা ইলমু ইনদাল্লাহ, এটা হচ্ছে এমন একটা দিন যে এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এই জন্য আলেম যারা হাদিস বিশারদ, যারা হাদিস গবেষক, যারা হাদিস লিখেছেন, এই সমস্ত মুহাদ্দিসের ভিতরে একটা বিষয় ঐক্যমত রয়েছে, সেটা কি, যখনই কোনো হাদিস এরকম বলা হয় সুনির্দিষ্ট দিন হিসাব করে যে অমুক বছরের অমুক তারিখে অমুক বারে কিয়ামত সংঘটিত হবে, এই সমস্ত হাদিসকে মুহাদ্দিসগণ জাল অথবা জয়ীফ বলেছে। কেন, কোন দিন কিয়ামত হবে এই কথাটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আমরা পরকাল সম্পর্কে মুশরিকরা অবিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছে। তো পক্ষান্তরে আমরা আরেকটা আয়াত বলবো, দেখেন, পরকাল কিয়ামতটাই হচ্ছে আপনার প্রতিদানের দিবস, এখানে আপনাকে আপনার প্রতিদান দেওয়া হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মুসলমান যদি পরকালকে বিশ্বাস করত, তাহলে সে কি করে তার নিজের বেখেয়ালি মন মতো চলতে পারে। আজকে মুসলমান কিন্তু এরকম হয়ে গেছে, আপনি কি হিন্দু কি খ্রিস্টান তাদের কথা বাদ দেন, যারা আমরা মুসলিম দাবি করতেছি তারাও কিন্তু আমরা দেখবেন ওই হিন্দু খ্রিস্টানদের মতোই খাই দাই পায়খানা করি, এভাবেই আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করতেছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে বাংলাদেশে যত মুসলমান আছে সবাই কিন্তু এই আয়াতটা জানে। কি জানে, প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আরো কিছু কথা রয়েছে, এই কথাগুলো কিন্তু আমরা জানি না। সেটা কি, আল্লাহ বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় প্রত্যেকটা নফসকেই পরকালে তার প্রতিদান তাকে দিয়ে দেওয়া হবে। আজর সে কি করেছে এটা তাকে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, প্রতিদানটা কি, দুইটা রেজাল্ট আসবে আপনার মৃত্যুর পরে কিয়ামতের মাঠে, দুইটা রেজাল্ট আসবে। একটা হচ্ছে ফামান জুহজিহা আনিন নার, আল্লাহ বলতেছেন যে ব্যক্তিকে জাহান্নামে ঢুকতে হলো না, ওয়াইদুখিলুল জান্নাত, এবং জান্নাতে চলে গেল, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে কি, সফল। আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর জেনে রেখো আজকে মুসলমানকে যে ধোঁকা দিচ্ছে এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার জন্যই একজন মানুষ ঠিকই কোম্পানির রুলস মেনে সে 8টায় 6টায়, রমজান মাসে ডিউটি শিডিউল চেঞ্জ হয় না, 6টায় করা হয়, সে ঘুম থেকে উঠে তার শিডিউল চেঞ্জ করে ঠিকই দুনিয়ার বিধান সে মানতে পারতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ঘুম থেকে উঠেই ফজরের সালাত আদায় করতে হবে, এটা কিন্তু সে মানতে পারতেছে না। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া আমাদেরকে কি দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা মূল বিষয়, পরকাল এবং দুনিয়া দুটো হচ্ছে ডিভাইডেড রুল।
আপনি যদি দুনিয়াতে সফল হন তাহলে পরকাল আপনার থেকে চলে যাবে, আর যদি পরকালে সফল হন তাহলে দুনিয়াতে আপনাকে কি করতে হবে? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যাই হোক, আমরা এই কিয়ামত দিবসের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে কথাগুলো বলেছে, কিয়ামতটা যেদিন হবে সেই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াউমাল জুমা, জুমার দিন কি হবে? কিয়ামত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 1084 নম্বর হাদিসে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিহি তাকুমুস সাআত, জুমার দিন যেদিন কিয়ামত হবে এই দিন মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতা এরা ভীতু সন্তুষ্ট হয়, কান্নাকাটি করতে থাকে, সিজদা দিতে থাকে, আফসোস করতে থাকে, ভীতু হয়ে যায় যে আজকে কি হবে? কিয়ামত হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা সামাইন, কত বিশাল সৃষ্টি আসমান, এই আসমান ভীতু হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা আরদিন, এত বড় জমিন, জমিনটা ভীতু হয়ে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কত সূক্ষ্ম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শ্রেণী করেছেন ওয়ালা রিয়াহিন, বাতাস, আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক, এই বাতাস ভীতু কম্পিত হতে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা জিবালিন, এত বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলো ভীতু কম্পিত হতে থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা বাহরিন, সমুদ্রের পানিগুলো ভীতু সন্তুষ্ট থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাহুন্না ইশফিকু মিন ইয়াউমাল জুমআত, জুমার দিন এরা সবাই ভীতু সন্তুষ্ট হতে থাকে, কিন্তু আদম সন্তান গান বাজাতে থাকে, আদম সন্তান মুভি দেখতে থাকে, আদম সন্তান অশ্লীলতায় ব্যস্ত থাকে, আদম সন্তান বেপরদায় থাকে, আদম সন্তান নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু জুমার দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা কিয়ামতের একটা চূড়ান্ত দিবস হিসেবে, তার মানে আজকেই জুমার দিন হবে বিষয়টি এরকম না, আপনি কিয়ামত থেকে গাফেল হয়ে যাবেন, পরকাল দিবস থেকে গাফেল হয়ে যাবেন, দাজ্জাল থেকে গাফেল হয়ে যাবেন। এই গাফেলতা থেকে ফেরানোর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিনকেই কি বলেছে? কিয়ামতের কথা বলেছে। এরপর আরো কত স্পষ্ট দেখেন, আমি আরেকটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাশাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে যেতেন, তাশাহুদ পড়ার পরে আহাদুকুম ফালইস্তাউজ বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাশাহুদের পরে আল্লাহর কাছে পানাহ চাও মিনাল আরবাইন মিনাল আযাবি জাহান্নাম, চারটা জিনিস থেকে পানাহ চাও। একটা কি? জাহান্নাম থেকে পানাহ চাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা, দুষ্কর্ম থেকে তুমি পানাহ চাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমিন শাররি মাসিহিদ দাজ্জাল, তুমি তোমার মাসিহ দাজ্জাল, কিয়ামত বলতে আমরা কি বুঝি? কিয়ামতের সর্বশেষ একটা আলামত কি? মাসিহ দাজ্জাল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ লিনাফসিহি বিমা বাদাআহু, এরপর তোমার যা প্রয়োজন, যে কোনো দোয়ার প্রয়োজন তুমি সেই দোয়াগুলো পড়তে থাকো। আরেকটু যদি আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে দাজ্জাল কেন্দ্রিক, কিয়ামত কেন্দ্রিক আরো কতটা সূক্ষ্মভাবে একটা সূত্র দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফ, তোমরা জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আশরা আয়াতিন, কয়টা আয়াত পড়তে হবে? প্রথম থেকে নিয়ে 10টা আয়াত। তাহলে এই আয়াত, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বাদ দিচ্ছেন যে তার কোরআন পড়তে হবে না? আজকে আমাদের দেশের হুজুরেরা এইভাবে কি করতেছে, আমি দোয়া করে দিলেই হবে, জনগণও এরকম, হুজুর তো আছেই, হ্যাঁ মানুষ মরে গেছে একটা 40-এর মিলাদ দিয়ে দিল, হ্যাঁ কিছু লোকজন খাওয়াইলো, মনে করতেছে বিষয়টা এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা বলেছেন সেটা হচ্ছে মান হাফিজা, মান মানে হচ্ছে একক ব্যক্তি, প্রত্যেক সেই ব্যক্তিকে। আচ্ছা বলেন তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানকে বলতেছে যে তোমার জুমার দিন সূরা কাহফ পড়তে হবে? এরকম কোন শব্দ পাওয়া যায় না, বরং কি বলতেছে মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালিন সূরাতুল কাহফ, প্রত্যেক সেই ব্যক্তি যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াতের হেফাজত করবে, উসিমা মিন দাজ্জাল, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? রক্ষা করবেন। তাহলে এটা কোন দিন পড়বেন? জুমার দিন। তাহলে আমরা আরেকটু যদি বলি, এটা গেল আমাদের দাজ্জাল এবং কিয়ামত সম্পৃক্ত বিষয়, এই বিষয়গুলো আমরা বোঝার মানার তৌফিক দান করুন সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।